হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো শৈলী লাইফস্টাইল। তো আজকে সকালবেলা উঠে আমি আর অমিত রেডি হয়ে গেছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। কালকে রাত্রিরে হঠাৎ করে আমাদের প্ল্যানিং হচ্ছে যে আমরা আজকে দীঘা যাব। রাত্রিরেই আমরা দুজনে মিলে ধর্মতলায় গিয়ে বাসের টিকিটটাকে গিয়ে কেটে আসি। আর আমরা না রাত্রি না ঘুমিয়ে এই দেখো এই লাগেজটাকে গুছিয়েছি। আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। অমিত এদিকে জিমকে একটুখানি আদর করে নিচ্ছে, কারণ আমরা এখন বেরিয়ে যাব তার জন্য করে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে, যেহেতু আমাদের বাস ছিল ধর্মতলা থেকে, তাই সকাল সকাল গাড়ি করে বেরিয়ে পড়েছে। দেখো সকালবেলা সূর্যটা কত সুন্দরটাই না লাগছিল। এখানে সামনে অমিত বসেছে আর পিছনে আমি বসেছিলাম। গাড়ি থেকে নেমে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। আর আমাদের গাড়ি হচ্ছে 7:30। আমরা না একটুখানি আগেই পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদেরকে কাউন্টার থেকেই বলে দিয়েছিল 7টার মধ্যে চলে আসতে, কারণ অনেকে অনেক সময় লেট করে যায়, তো তার জন্য বাস তো তখন ছেড়ে দেয়। তো এখানে আমরা যেহেতু সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছিলাম, তো এখান থেকে আমরা একটুখানি লেবু চা নিয়ে নিলাম। আর আমাদের দুজনের চা খাওয়া শেষ হতে না হতেই আমাদের কাউন্টার থেকে বললো আমাদের নাকি বাস চলে এসেছে। তো দুজনে মিলে এখানে এসে দেখলাম এখানে আমাদের লাগেজটা রেখে দিল ফার্স্টেই। তারপরে আমরা চলে গেছিলাম বাসের দিকে। তো আমাদের না যাওয়ার কথা ছিল পুরীতেও, তো একটা অঘটনের জন্য তাই আমরা পুরীটা ক্যান্সেল করে তারা ভাবলাম কোথায় যাব, দুদিনে তো ছুটিই রয়েছে। অমিত আমাকে বললো তাহলে চলো দীঘার থেকেই ঘুরে আসি। যেহেতু আমাদের ফুল ফ্যামিলির না পুরী যাওয়ার কথা হয়েছিল, তাই একটা অঘটনের জন্য আমরা যেতে পারিনি। তো যাই হোক, এখানে আমরা দীঘায় যাচ্ছিলাম, কথা বলতে বলতে আমাদের বাসটা না ছেড়েও দিয়েছিল। আর কালকে রাত্রিরে জানো তো, আমরা ভেবেছিলাম যে আমরা শ্যামলীতেই যাব। তো শ্যামলী কাউন্টারে গিয়ে যখন আমরা জিজ্ঞাসা করলাম, তখন ওরা বললো 7টার সময় নাকি কোনো বাসেই নাকি ফাঁকা নেই। তো যাই হোক, তাই আমরা বাধ্য হয়ে গ্রিন লাইনেই কাটলাম। কিন্তু গ্রিন লাইন বাসটাও খুব কমফোর্টেবল। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমাদের না মন্দারমণিও ক্রস করে গেছি। আর এখানে ইনি তো ঘুমিয়েই পড়েছে, যেহেতু কালকে সারা রাতে ঘুম হয়নি, তাই ইনি বাস আমাদের নামিয়েছিল ওল্ড দীঘাতে, আমরা থাকতাম নিউ দীঘাতে। তো তার জন্য আমরা ওখান থেকে একটা টোটো বুক করে নিয়ে চলে যাচ্ছিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখলাম এখানে পুরীর মন্দির হচ্ছে। এর আগের বারেও দেখেছিলাম এখানে পুরীর মন্দিরটা কাজ হচ্ছিলো, এখনও দেখছি কাজ হচ্ছে। আমাদের তো টোটো ড্রাইভার বলে 2 বছরের মধ্যে নাকি কাজ হয়ে যাবে। তো এই যে আমাদের হোটেলে চলে এসেছি। হোটেলের নাম হলো সিবাট, আমরা ছিলাম সিবাট 3-তে। তো এর ওপরে যেহেতু সুইমিং পুল ছিল, তো তার জন্যই আমরা যেহেতু এতটাই গরম ছিল, তো আমরা সুইমিং পুলওয়ালা হোটেলই খুঁজছিলাম। তো আমাদের রুম নাম্বার ছিল 314। চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই রুমটা। এই দেখো এখানে তোমরা জামা প্যান্ট রাখতে পারবে, ঢুকেই এখানে একটা জামা প্যান্ট রাখার র্যাক ছিল। আর অনেকটা স্পেস নিয়েছিল, এখানে তুমি অনেক কিছুই রাখতে পারতে। আর এই ছিল ওয়াশরুম, ঢুকেই একটা ওয়াশরুম। তারপরে আমার চোখ পড়লে মিনি ফ্রিজটার ওপরে। এই দেখো ছোট্ট একটা ফ্রিজ। তো যাই হোক, এখানে আমি ঠান্ডা জল রেখেছিলাম। আর সকালে যাদের চা খাওয়ার নেশা আছে, আর এই দেখো তাদের জন্য এখানে দিয়ে দিয়েছিল দুধ, টি ব্যাগ, চিনি, আর এখানে কাপও ছিল। যাই হোক, তারপরে এই দেখো এটা হলো আমাদের বেড। আর বেডটা এতটাই নরম ছিল না, কি বলবো, আমার তো খুব পছন্দ হয়েছে বেডটা। আর এখানে একটা টিভিও ছিল। আর এই হলো পুরো রুম। তো এবার তোমাদেরকে দেখাবো আমি ব্যালকনি। তো এই দেখো ব্যালকনিতে 2টো চেয়ার রাখা ছিল, যদি তোমরা মনে করো যে বাইরে বসে খাবে বা খেতেও পারো এখানে। যেহেতু আমাদের হোটেলটা ছিল একদম বিচের ধারে, তো প্রচণ্ড সুন্দর হাওয়াও দিত সন্ধ্যেবেলা করে, খুব ভালো লাগতো। তো যাই হোক, এত কিছু পরে যেহেতু সারাদিন আমরা বাইরে ছিলাম, এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি একটু খাবো, কারণ যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি। আর আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে 1টা বেজে গেছিলো। এই হলো হোটেলের মেনু কার্ড, ওদের অনেক রিজনেবল প্রাইসে অনেক খাওয়া দাওয়া ছিল। তো যাই হোক, এখানে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে ডাল অর্ডার করেছিলাম, মাংস অর্ডার করেছিলাম আমরা, তারপরে নিয়েছিলাম আলুর চিপস, ভাত আর স্যালাড। একটুখানি ঘরোয়া টাইপসেরই খাবার অর্ডার করেছিলাম, যেহেতু এত গরম বাইরে, তাই আর নিতে পারছিলাম না। তো একটুখানি ঘরোয়া টাইপসের খাবারই নিয়েছিলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম সুইমিং পুলে। 5th ফ্লোরেই ছিল সুইমিং পুলটা। এখানে দেখতে পাচ্ছ ওখানে অনেকেই বসে আছে, আর ওখানে সুইমিং পুলে অনেকেই নেমেছে আর কি। আর সুইমিং পুলে না কস্টিউম পরে নামতে হতো, সুইমিং কস্টিউম বা সিনথেটিক কাপড়ের কোনো ড্রেস পরেই নামতে দিচ্ছে। 2000 years later. তো যাই হোক, তারপরে দুপুরবেলা এসে আমরা একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম। এখানে আমিও রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো আমি তো রেডি হয়ে বসেছিল। তো আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে 1:30 বেজে গেছিলো, তাই দুপুরবেলা এসে কিছু খেয়ে দিয়ে আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেল 4:30। তো উঠে রেডি হয়ে কোনো রকমে চলে গেছিলাম আমরা বিচের উদ্দেশ্যে। তো বিচের ভিউটা জাস্ট অসাম লাগছিলো।
যেখানে বসেছিলাম তার অপোজিটে একটা কনসার্টের দোকান ছিল। তো এখানে আমরা একটা কনসার্ট নিয়ে নিয়েছিলাম। আমি আর অমিত না কনসার্ট খেতে সত্যিই ভীষণ ভালোবাসি। তারপর ওখান থেকে চলে গেছিলাম একটা শাঁখার দোকানে। আমার জন্য একটা শাঁখা কিনলাম, তারপরে আমার মায়ের জন্য, আমার শাশুড়ি মার জন্য একটা শাঁখা কিনলাম। দেন তারপরে কেনাকাটার বাড়ির সবার জন্য মোটামুটি করলাম। করার পরে চলে গেছিলাম বিচের ধারে আবারও। আর অনেকটা রাত্রিরই না হয়ে গেছিলো। তখন বাজছিল, আমরা যখন বিচের ধারে ছিলাম তখন বেজে গেছিলো 10:30। মানে ওখানে এত ভালো লাগছিলো বিচের ধারে, তো আমাদের আর হোটেল ফিরতে ভালোই লাগছিলো না। তো যাই হোক, হোটেলে ফিরে কোনো রকম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খাবার অর্ডার করে ফেলেছিলাম। তো এখানে নিয়েছিলাম আমরা 2 রকমের মিষ্টি, বাটার মশলা, রুটি, স্যালাড। আর এই ছিল আমাদের রাত্রের ডিনার। আর প্রথম দিনটা আমরা এইভাবেই কাটালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।